আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। কাছে দূরে যে যেখানে আছেন প্রিয় দর্শক শ্রোতা, কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম হাবিবুর রহমান রেজভী নামক এক শায়েখের আজরাইল চিৎপটাং সৈয়দুনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক রূহ ছিনতাই, ওনার বর্ণনা থেকে এই টাইটেল দেওয়া হয়েছে। আসুন ওনার বক্তব্য শুনি। আমার কথাগুলো শুনুন। গাউসে পাক গো আব্বাজান, আপনি যদি জিন্দা না করতে পারেন আমারে হুকুম করুন, আমি তারে জিন্দা করে দিব। সুবহানাল্লাহ কন্যা জোরে একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন বাবা। গাউসে পাককে জিন্দা করার মতো ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা দিছে কেডা? পারবে না বুঝি? পারে। কি পাওয়ার গাউসে পাকের? গাউসে পাক দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে, এই দিক দিয়ে আজরাইল গেছে। গাউসে পাক এই দাঁড়াও। সুবহানাল্লাহ কন্যা জোরে আজরাইল আটকাইছে। তোমার নাম কি? গাউসে পাক জিজ্ঞেস করে আজরাইল, তোমার নাম কি? আজরাইল কো কিরিয়ার বাড়ি কই? আমার দিকে আমার নাম কি? আমি আজরাইলের নাম শুনলে আমার জবাব করে দেয়, আর ছোট বাচ্চা আমার দিকে আমার নাম কি? আজরাইল কো তোমার নাম কি? গাউসে পাক আরে আমি আপনার নাম কি? সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, পাওয়ারটা কি আজরাইলের থেকে গাউসে পাকের কম না বেশি? দমক ফারজ জুড়ে দিছে। তোমার নাম কি কও? আজরাইল কত রাগ, আমার পরিচয়টা দিই, পরিচয়টা দিলি তখন প্রস্তাব করে দিব। আজরাইল কয়, হে বাবু, আমার নাম ইসমি মালাকুল মউত আজরাইল, আমার নাম হইল আজরাইল। খুব বড় হইরা কইছে। গাউসে পাকে কও আচ্ছা তুমি বুঝি আজরাইল? কহে ক আমি গাউসে পাকে বহুদিন যাবত তুমি আজরাইলে খুঁজতেছি। জুড়ে কই না সুবহানাল্লাহ। আজরাইল কইতে কি করি? আমি বাদ দিলাম, আমার দিকে ভয় ভাই বহু অন হে বলে আবার খুঁজে। সুবহানাল্লাহ জুড়ে বলতে না বাবা, আমরা কি অসুবিধা হইতেছে বাবা? গাউসে পাকে কয় আরে আমি তো খুঁজতাছি, তুমি আমার খুঁজো, তোমার নাম কি? আমার নাম ইসমি আব্দুল কাদের জিলানী। ও আচ্ছা, তুমি আব্দুল কাদের? কয় তুমি আমার খুঁজো কেন? খুঁজতাছি। আপনার আতকিতা রুহু কয়টা কয় 11টা কইতে আনছেন? কইতা বিভিন্ন জায়গাতে আনছে, রুহু আনছেন, এটা আমার দিয়ে দিন। সুবহানাল্লাহ কন্যা জোরে কইটা রুহু দেওয়া যাবে না। কেন? কইটা মালিকের নিষেধ। গাউসে পাকে মালিয়ার সাথে ফেস ভাঙ্গুম নে তবু দিয়ে দেও। জোরে বলতে না সুবহানাল্লাহ। আচ্ছা, কি বলেন? গাউসে পাক মালিয়ার সাথে ফেস ভাঙ্গার মতো ক্ষমতা আছে কিনা? দিয়ে দেন। আমি দিব না। গাউসে পাক আমার দিদি হইব। আমি দিব না। গাউসে পাকের জ্বালারি হালত চলে আসলো। যদি না দাও, রুহু যদি না দাও, আমার সামনে থেকে তুমি আজরাইল যাইতেও পারবে না। কি কয়? কি কয়? আজরাইল কি কয়? আমি বলে যাইতে পারবো না। এই তুমি আমার চিনো? আমি কে? গাউসে পাক চিনি, আপনি আজরাইল। রুহুটা দেন। কোন রুহু দাও? মালিকের নিষেধ। করুহু আমার দিতে হইব। করুহু দিব না। করুহু যদি না দেন যাইতেও পারবেন না। আজরাইল কো আমি চলে যাব, তুমি আমার আটকাইও। আচ্ছা, এই মুহূর্তে আজরাইল বাবা দৌড় মারলো, পিছন দিয়ে গাউসে পাক দৌড় মারলো। দৌড় মারিয়া গাউসে পাকের বেলায়েতের হাতটা দিয়া রে বাবা আজরাইলের কোমরের মধ্যে একটা থাবা দিল। থাবা দিতে দিরি সাথে সাথে আজরাইল মাটিতে পড়তে দিরি নয়। থাবাকায় মাটিতে হয়ে রাখো। ও আল্লাহ গো, ও আল্লাহ, তুমি এটা কি বানাইছো আল্লাহ? আমি আজরাইল মানুষের জান কবজ করি, হন আমার দিয়ে কবজ করে তো ভাবছে। জুড়ে কইতে না সুবহানাল্লাহ। আচ্ছা, কি বলেন? আজরাইলের থেকে গাউসে পাকের পাওয়ার কম না বেশি? আল্লাহ কয় আমার দোস্তে কি চা দে দাও, দে দাও। আচ্ছা, গাউসে পাকের পক্ষে আমার আল্লাহ আছে কি নাই? কি চা দে দাও। সুবহানাল্লাহ জুড়ে কর না। তাহলে আমরা কি সেই ওলিদের সাথে কানেকশন রাখতে চাই কি চাই না? আরে মেয়ে সুরের লয়ে কানেকশন রাখলে সুর হয়, গাঁজাখুরের লগে চললে গাঁজাখুর হয়, মদখুরের সাথে চললে মদখুর হয়। আর আল্লাহর ওলিদের মাজারের সাথে সম্পর্ক রাখলে, আল্লাহর ওলিদের সাথে কানেকশন রাখলে এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। আমরা ওনার বক্তব্য শুনলাম। আমি দলিল জানতে চেয়েছিলাম। এক ভাই আলমগীর নাম, তিনি একটা কিতাবের বাংলা অনুবাদ দিয়েছেন, তাফরিহুল খাতির ফি মানাকিবিশ শাইখ সাইয়্যিদিনা আব্দুল কাদের। এটা বাংলা হয়েছে, এটার আরবিও আছে। বক্তার বক্তব্যের সাথে বেশ কিছু বেমিল আছে, কিন্তু মূল কথা যে কথা, রুহকে ছিনিয়ে নেওয়া। আজরাইল তারপর হয়ে পড়ে গেলেন, চিৎকার করলেন, কাতরালেন, তারপরে রুহ ছিনিয়ে নিয়ে আসা হলো। এই মূল কথাটা আছে।
আসুন আমরা প্রথমে বাংলাটা এখানে পড়ি, তারপরে আরবিটা দেখব। সপ্তম মানকাবাত, হযরত মালাকুল মউত হতে আত্মা সমূহকে মুক্ত করা। শেখ আবুল আব্বাস আহমদ রফাই রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত হয়েছে যে সৈয়দুনা গৌসুল আজম রাদিয়াল্লাহু আনহু এর একজন খাদেম মৃত্যুবরণ করল। তার স্ত্রী গাউসে পাকের খেদমতে উপস্থিত হয়ে বিলাপ করতে লাগলো এবং স্বীয় স্বামীর জীবিত হওয়ার আবেদন করল। তখন সৈয়দুনা গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু মুরাকাবা করলেন এবং আধ্যাত্মিক জ্ঞান দিয়ে দেখলেন যে হযরত মালাকুল মউত সেদিন যতগুলো রূহ কবজ করেছেন সে রূহসমূহকে নিয়ে আসমানের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি হযরত মালাকুল মউতকে দাঁড়ানোর নির্দেশ দিয়ে বললেন যে আমার অমুক খাদেমের রূহ ফিরিয়ে দাও। তখন হযরত মালাকুল মউত আলাইহিস সালাম বললেন যে আমি সকল রূহ মহান আল্লাহ তাআলার নির্দেশে কবজ করেছি, আর এখন মহান আল্লাহর দরবারে তা পেশ করতে হবে। তাহলে এটা কিভাবে হতে পারে যে আমি আপনার খাদেমের রূহ ফিরিয়ে দেব, যাকে আমি মহান আল্লাহর নির্দেশে কবজ করেছি? তখন তিনি দ্বিতীয়বার ফেরত চাইলে হযরত মালাকুল মউত রূহ ফেরত দিতে অস্বীকার করলেন। তার হাতে একটা ঝুড়ি ছিল যার মধ্যে কবজকৃত সকল রূহগুলো ছিল। অতঃপর তিনি মাহবুবিয়তের শক্তি দিয়ে ঝুড়ি তার কাছ থেকে ছিনিয়ে নিলেন। তখন সকল রূহ বের হয়ে আপন আপন দেহসমূহের মধ্যে চলে গেল। আর হযরত মালাকুল মউত আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে নালিশ করলেন এবং নিবেদন করলেন, হে মহান দয়াল প্রভু, তুমি অবগত রয়েছ যে আমার এবং আব্দুল কাদির রাদিয়াল্লাহু আনহু এর সাথে যে বাক্যালাপ হয়েছে, আর সে আজকে আমি যে সকল রূহ কবজ করেছিলাম তা ছিনিয়ে নিয়েছে। তখন মহান আল্লাহ তাআলা বললেন যে হে মালাকুল মউত, নিশ্চয়ই আব্দুল কাদের হলো আমার প্রিয়, তুমি তার খাদেমের রূহকে ফিরিয়ে দাওনি কেন? যদি একটা রূহ ফিরিয়ে দিতে তাহলে এতগুলো রূহ তোমার হাত থেকে তাকে দিতেও হতো না এবং পেরেশানও হতে হতো না। এই হলো ঘটনা। দেখুন কোনো সনদ আছে কিনা? কোনো সনদ নেই, কোনো সনদ নেই, প্লাস কিছু সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক। যেখানে সনদ ছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস জাল হয়, সেখানে সনদ ছাড়া কোনো এক ওলির কারামত জাল হবে না কেন? হ্যাঁ, আমরা জানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামাত হক, কিন্তু প্রমাণিত হতে হবে। আর কিছু সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক এই বক্তব্যগুলা আমরা অন্য সময় হয়তো দেখব। রূহ কবজ করার পরে কি হয়? রূহ যখন কবজ করা হয় তখন ফেরেশতারা আসেন, মালাকুল মউত তাদের কাছে দিয়ে দেন। আমরা সেদিকে যাচ্ছি না, আসুন এই দেখি আরবি কিতাবটা এখানে। হাদা কিতাব মানাকিব তাজিল আউলিয়া বুরহানিল আসফিয়া, এই কিতাবটাই তরজমাতুল শেখ আব্দুল কাদির আল কাদিরি ইবনে মুহিউদ্দিন আল ইরবালি। فيقول الفقير إلى رحمة ربه الأزلي عبد القادر ابن محمد محي الدين الإربلي। হচ্ছে এইখানে আরবি ঘটনাটা আছে পেজ 21, আল মানকাবাতুস সাবিআতু ফি তাখলিসিল আরওয়াহ মিন কবদাতি মালাকিল মাউত। روي عن السيد الشيخ الكبير أبي العباس أحمد الرفاعي رضي الله تعالى عنه أنه قال توفي أحد خدام الغوث الأعظم وجاءت زوجته إلى الغوث فتضرعت والتجأت إليه وطلبت حياة زوجها، فتوجه الغوث إلى المراقبة فرأى في عالم الباطن أن ملك الموت عليه السلام يصعد إلى السماء ومعه الأرواح المقبوضة في ذلك اليوم। এই হচ্ছে আরবিটা এখানে আছে। আমি মনে করি আমার বক্তব্যটা ক্লিয়ার। আউলিয়া কেরামের কারামাত হক, যা প্রমাণিত আছে। যদি সনদ ছাড়া কোনো বক্তব্য, সনদ ছাড়া কোনো ঘটনা বর্ণনা করা হয়, তাহলে এটা সনদ না পাওয়া পর্যন্ত, প্রমাণিত না হওয়া পর্যন্ত এটাকে জাল ধরে নিতে হবে। আর যেখানে ইলমি মুবাহাসা মুহাওয়ারা যেখানে হয়, সেখানে এইসব
সনদবিহীন কোনো ঘটনা নিয়ে আমরা দাঁড়াতে পারি না, ফেস করতে পারি না। সুতরাং আমি বিশ্বাস করি আমি বক্তব্যটা ক্লিয়ার করতে পেরেছি। আমার শেখ যিনি বর্ণনা করেছেন ওনাকে উদ্দেশ্য করে বলবো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছেন সুন্দর করে কথা বলতে পারেন, কিতাব মুতালা করুন, কোরআন হাদিস থেকে বলুন, মানুষকে সত্যিকার নলেজ দেওয়ার চেষ্টা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।